ইউরোর কোয়ার্টার ফাইনালে গোটা বিশ্ব দেখতে চলেছে আরও এক বিধ্বংসী ম্যাচ। এইবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও ফ্রান্স। অনেক দিন ধরেই দর্শকরা মুখিয়েছিলেন গরু বনাম শীর্ষের ম্যাচ দেখতে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসে গেল। 2012 সালে রিয়াল মাদ্রিদের অন্দরমহলে যাওয়ার সুযোগ হয় 14 বছরের কিলিয়ান এমবাপ্পের। গিয়ে এমবাপ্পে প্রথমে যে কাজটি করেন তা হলো গুরুর পাশে দাঁড়িয়ে দু আঙ্গুলে ভি দেখিয়ে ছবি তুলে স্মৃতিকে আজীবনের জন্য বন্দী করে রাখা। সে গুরুর নাম ক্রিস্টিয়ানো রোনালদো। শৈশবে এমবাপ্পে ঘুমোতে যেতেন পর্তুগিজ মহানায়কের পোস্টারের দিকে তাকিয়ে। সে আইডলের বিরুদ্ধেই কি নামতে হবে কোয়ার্টারে তাকে? কিন্তু কেউই কাউকে ছাড় দেবে না। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে রোনালদো মরিয়া হয়ে আছে, কারণ এটাই তার শেষ ইউরো। অন্যদিকে এমবাপ্পেও গুরুর কাছে হারতে চাইবে না। পর্তুগাল ও ফ্রান্স হ্যামবুর্গের ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনাল খেলার জন্য। স্লোভেনিয়ার বিপক্ষে 3 গোলে অনেক কষ্টে জিতেছে পর্তুগাল। সেই ম্যাচটি রোনালদোকে অনেক ভুগিয়েছে, কিন্তু শেষ অবধি কোয়ার্টার ফাইনালে টিকিট কাটা হয়ে গেল। অন্যদিকে বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। জ্যান ভার্টনগেনের আত্মঘাতী গোলে ছিটকে গিয়েছে রোমেলোরা। এতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেল ফ্রান্সের। এই নিয়ে 5 বার ফিফার মেজর টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে পর্তুগাল ও ফ্রান্স। প্রতিবারই শেষ হাসি হেসেছে ফ্রান্স। চলতি কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর মধ্য দিয়ে 7ম বারের মতো ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছালো পর্তুগাল। এই কৃতিত্ব অন্য কোনো দলের নেই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পর্তুগাল ও ফ্রান্সের একাদশ। পর্তুগালের লাইনআপ: কস্তা, ক্যানসেলো, ডায়াস, পেপে, ম্যানজেস, পলহিনহা, ভিতিনহা, সিলভা, ফার্নান্দোস, লিও, রোনালদো। ফ্রান্সের লাইনআপ: ম্যাগনান, কনজে, সালিভা, ইউপামেকানো, হার্নান্দেস, কান্তে, চৌমেনি, ডেম্বেলে, গ্রিজমান, এমবাপ্পে, থুরাম। এই ম্যাচে পর্তুগালের জেতার সম্ভাবনা 29% হলেও ফ্রান্সের জেতার সম্ভাবনা 70%। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে পর্তুগাল এবং ফ্রান্সের মধ্যে এটি 5ম সাক্ষাৎ। যেহেতু পর্তুগাল ফ্রান্সের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ জিতেছে, তাই পর্তুগালকে অনেক কৌশলে খেলতে হবে। ইউরোতে ফ্রান্সের 6.8টি শট, 2.7 গোল গড়ে 7টি জয় এবং 3টি ড্র রয়েছে। 653.2 পাস, 6.4 কর্নার দেওয়া এবং 2.5 কর্নার বিপরীতে 6.1 প্রচেষ্টার মধ্যে 0.4 গোল শিকার করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে 8টি, অলিভিয়ের গিরু 3টি, ইউসুফ ফোফানা এবং অন্য 2 জন 2 গোল করেছেন। কিলিয়ান এমবাপ্পে 5টি দিয়ে প্রধান সহকারী মেকার হিসেবে রয়েছেন। সেখানে মাইক ম্যাগনান এবং ব্রাইস সাম্বা শেষ 10টি খেলায় 3টি ক্লিন শিট রেকর্ড করেছেন। ইউরোতে পর্তুগালের 7.5 শট এবং 18.0 প্রচেষ্টার গড়ে 3.0 গোল করার সক্ষমতা রয়েছে। প্রতি খেলায় তাদের গড় 65.1% দখল এবং 7.8 কর্নার রয়েছে। প্রতিপক্ষের 2.0 শট, 5.9 প্রচেষ্টা এবং 2.5 কর্নার থেকে 0.5 গোল করেছে পর্তুগাল। তাদের শীর্ষ গোলদাতা ব্রুনো ফার্নান্দেস এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রুনো ফার্নান্দেস সবচেয়ে বেশি 6টি অ্যাসিস্ট করেছেন। গোলরক্ষক ডিয়াগো কস্তা এবং হোসে 7টি ক্লিন শিট রেকর্ড করেছেন।